সকলকে আবার একটা নতুন ভিডিওতে সকাল সকালবেলা রেডি হয়ে গিয়েছি, বেরিয়ে গিয়েছি। চলো আগে যাওয়া যাক। তো মেট্রো করে স্ট্যান্ড নামলাম, এবার এখান থেকে বাস ধরবো। কথা ছিল তামিলিতে এক্সপ্রেসে যাওয়ার, কিন্তু একদমই ঘুম থেকে ওঠা হয়নি। বাস থেকে যাচ্ছিলাম না, কিন্তু অপশন নেই এখন আর কোনো। কোথায় যাচ্ছি বলো তো এখন আমরা? দীঘা। দীঘায় তো চলে এসছো, যাচ্ছ কোথায় এখন? আর সমুদ্র দেখতে যাচ্ছি এখন আমরা। তুমি কি এক্সাইটেড সমুদ্র দেখার জন্য? চলো তাহলে দেখা যাক সমুদ্র। এই যে স্টারফিশ, এরা স্নান করতে গিয়ে স্টারফিশ কুড়িয়ে এনেছে। যে দেখেছিস স্টারফিশ কাকে বলে? দেখেছিস পেখমকে দেয় না ধর। এটা জলের ভেতরে থাকে স্টারফিশ, সমুদ্রের মাছ। কেন স্টারফিশ বলতো? এটা স্টারের মতন দেখতে, তাই এর নাম স্টারফিশ। এটা জ্যান্ত না? জ্যান্ত স্টারফিশ। জলে দিলেই হ্যাঁ দেখি কিরকম করে। এবার দাদা স্টারফিশটাকে জলে দিয়ে পরীক্ষা করবে কি হয়। কই যায় না তো, মরে গেছে মুরগি। এরকম স্টারফিশ মুভমেন্ট করছে না, লজ্জা পাচ্ছে নাকি? এই যে ছোট্ট একটা ইয়ে আছে দেখো মুখটা বছর পরে। বেশি সামনে যায় না, জল আসতে। কাঁকড়া ফ্রাই চলে এসছে, উপরে কাসন্দ আর শশা দেওয়া, পেঁয়াজ দেওয়া। কাঁকড়ার ফ্রাইটা আমি প্রথমবার খেলাম, এর আগের বার আমি কাঁকড়ার ঝাল খেয়েছিলাম। ফ্রাইটা খুব বেশি। তো বিচ অল্প একটু ঘোরার জন্য ঘুরে নিয়ে আমরা এখন হোটেলে আবার ফিরে যাচ্ছি। হোটেলে গিয়ে একটু রেস্ট করবো, কারণ সারাদিন সবাই টায়ার্ড আর কি। আমি তো বিশেষ করে টায়ার্ড। আর অল্প একটু রুমে গিয়ে রেস্ট করবো, 1-1.5 ঘন্টা ঘুমাবো, তারপরে আবার বিচে আসবো। তো এটা হচ্ছে প্ল্যান হয়ে আছে এখন অব্দি। কিন্তু মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে আসছে। এই হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস। দেখতে কিন্তু পুরোটা জাহাজে আদতে তৈরি করা। এই হচ্ছে আমাদের রুম। যেহেতু এখানে এরকম ওয়েদার যে নাতিশীতোষ্ণ, তো এসির তো কাজ নেই, তাই রুমটা বেশ ভালো, চিমচাম একটা রুম। তো এই যে বেড, আর সাথে
আয়না দেওয়া আছে, বেড সুইচ দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে, ওয়ার্ড্রপ এখানে আছে, আর এদিকে কিন্তু টয়লেটটা পরিষ্কারই আছে। ফ্যানও রয়েছে, আর এই হচ্ছে লুক। আর হ্যাঁ, টিভিও রয়েছে, এই যে টিভি। একটা টি টেবিল টাইপের দেওয়া রয়েছে, এখানে চেয়ার রয়েছে, লাগেজপত্র আমাদের রয়েছে। এখন আর কিছু আনবক্সিং করিনি। তিথি শুরু হয়ে গেছে খেলা। সকালবেলা হোটেল থেকে কমপ্লিমেন্টারি চা দিয়ে গেল, তিনি আর খবর নীল নিচ্ছে। ফোনটার মধ্যে কি পেয়েছে ভগবানই জানে। সারাদিন এই ল্যান্ডলাইনের মধ্যে কি টিপাটিপি করছো, নষ্ট হয়ে যাবে কিন্তু। গুড মর্নিং এভরিওয়ান, আর নতুন একটা ব্লগে ডে 2 আজকে দীঘাতে। আর আমি কিন্তু রয়েছি আমাদের হোটেলের ব্যালকনিতে। এই ব্যালকনির থেকে ওই যে ওদিকে বাস যাচ্ছে, ওটা কিন্তু বাস যাওয়ার রাস্তা ওদিক দিয়ে যায়। তিথি এদিকে রেডি, তো আমরা রেডি হয়ে গিয়েছি। যাব এখন সাইট সিনগুলো করতে, মানে এই উদয়পুর বিচটি যা আছে আর কি। মন্দির টন্দির যাবো না, বাচ্চারা কিছু বুঝবে না, তো ওই সমস্ত বিচগুলোই আর কি দেখাবো ঠিক করেছি। তো রেডি হয়ে গিয়েছি, দাদারা রেডি হচ্ছে, রেডি হলে জাস্ট বেরিয়ে যাবো। বেরিয়ে গেছি আমরা হোটেল থেকে, আমরা 3 জনই যাচ্ছি। ওদিকে নীল আর তিথি আসছে। বৌদি একটু শরীরটা কালকে একটু খারাপ ছিল, তাই আমরা ভাবলাম আমরা যখন রেডি হয়েই গেছি আমরা একটু ঢুমে আসি আর কি সমুদ্রের থেকে। রুমে বসে থেকে কী বা করবো। তিথির নকরা শুরু হয়ে গেছে, ওর জুতো ভেজা, বালি লাগছে, কেমন বালি লাগছে। তো যাই গিয়ে দেখি সকালবেলা সমুদ্রটা কেমন। সকাল 8:30 বাজে, আর এই যে আমি বিচে এসে বসে পড়েছি। জোয়ার কিন্তু এখন আসছে, সেজন্য কিন্তু এতটা স্রোত। 10:30টার পর থেকে কিন্তু আবার ভাটা হবে। তিথি এনজয় হচ্ছে? সমুদ্রে চান করব, সমুদ্রে স্নান করবে, ঘর বানাবো। দেখো কত বড় ঢেউ আসছে, দেখেছো? জোয়ার হচ্ছে, আর তিথির বক্তব্য এখন জোয়ারের মধ্যে তো যাবে হাঁটতে, তাই তো বাবা? ওকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না যে জোয়ারের সময় ওখানে নিয়ে চলে যাবে, এই নিয়ে মন খারাপ করে আছে। মন খারাপ করে আছে কেন? মন খারাপ করে আছো? কেমন লাগছে? কেমন লাগছে ওই ঠসা? কেমন লাগছে? বহুদিন পরে এই দীঘার সমুদ্র তটে আমরা আসলাম। পাটটাকে খুব সুন্দরভাবে বাঁধানো হয়েছে। এখন কিন্তু জোয়ার চলছে, আর লোক দাদারা রেডি হয়ে আসছে। তারপরে আসার পরে আমাদের কিন্তু সাইড সিনে বেরোনোর কথা আছে। এইটা কিন্তু উদয়পুর বিচ। তা আমরাও প্রথমবার ওখানে গিয়েছিলাম, তো ওখানে ভাবছি যাবো আর কি। ওখানে বসার জায়গা আছে, একদম জলটা পায়ের কাছে চলে আসে, বেশ মজা লাগে কিন্তু। এখন কিন্তু ভাটা স্টার্ট হয়ে গেছে, ওর জন্য কিন্তু সবাই নিচে নেমে গিয়েছে। আমাদের কোনো ওইদিকে নিচে নেমে নাচানাচি করছে আর কি। তো এই যে বেশ ভালো লাগছে অনেকদিন পরে এসে কিন্তু এখানে। কিন্তু সবাই এখন বসবে। মাছ, কাঁকড়া, এটা কি মাছ গো মাসি? আমুদি, কাঁকড়া, এটা ভোলা। কাঁকড়া কত করে? একদম রান্না করে দেবে? আচ্ছা, কাঁকড়া কিন্তু 3 পিস 200 টাকা করে।
এখানে বিভিন্ন ধরনের ফলের দোকানও নিয়ে বসছে, ফল মাখা। আর এইদিকে পার্টি হচ্ছে, এদিকে পুরো হ্যাং আউট করার জায়গা কিন্তু একদম। দেখো মানুষজন স্নান করতে কিন্তু কত দূরে চলে গেছে। আর এই যে এখানে টিউবগুলো রয়েছে বাচ্চাদের জন্য। আর এই হচ্ছে আমরা দুজন। কেমন লাগছে এসে? এসে খুব ভালো লাগছে, কিন্তু জলের জন্য একটু ভয় লাগছে। না, ভয় পাওয়ার কিছু নেই, এখন ভাটা আছে এখন, তাই না বলো? এখন তো ভাটা আছে, এখন আর কিছু নেই। যাবে নাকি? চলো যাই, ওখানে সব স্নান করে আসি। আমি যাবো না। এই যে আমাদের ভিতু নম্বর 1 স্নান করতে যাবে না, এত ভয় পায়। তা আমরা কিন্তু বিচ থেকে এখন বেরিয়ে যাচ্ছি, কারণ তিথি স্নান করবে, তো স্নান করানোর জন্য দীঘাতে নিয়ে যাবো আর কি। তো সেজন্য আর কি বেরিয়ে যাচ্ছি। তো চলো এখন দীঘাতে আবার ব্যাক করা যাক। আমি দীঘাতেই তো আছি, কিন্তু ওইদিকে মানে হোটেলের ওইদিকে এখন ব্যাক করা যাক। এখন এখান থেকে বেরোবো, এখান থেকে না যেতে ইচ্ছা করছে না। আমরা সবাই মিলে কিন্তু এখানে এই মার্কেটটাকে এক্সপ্লোর করছি। তো বেশ সুন্দর মার্কেট আর কি, বিভিন্ন ধরনের জিনিস এখানে রয়েছে। এখান থেকে কিছু কিছু জিনিস আমরা নিলাম আর কি, এই বাচ্চাদের কিছু জিনিস আর কি। তো চলো আগানো যাক ওখানে দিকে। মার্কেটের এদিক দিয়ে আসলে পরে কিন্তু এই দু সাইডে মাছের দোকান কিন্তু নিয়ে বসছে, যেদিকে রয়েছে এই যে আমাদের চিকেন টিক্কা কিন্তু চলে এসছে। এবার সবাই টেস্ট করে বলবে কেমন হয়েছে। নাও টেস্ট করো। আমার তো চিকেনের আইটেম বলতেই প্রিয়। এটা কেমন আছে? ঠিক অসাধারণ। অসাধারণ। সো ইয়াম্মি। কিউট বাচ্চাটার নাম সিম্বা। হ্যালো সিম্বা। ওই দেখ, দেখেছিস? চলে এসেছি রাতে ডিনার করতে। তো এখানে নিয়ে নেওয়া হয়েছে ভেজ থালি। তো ভেজ আইটেম রয়েছে খুব ভালো। গুড মর্নিং সকলকে। আজকে হলো ডে 3, আর আজকে কিন্তু আমরা ব্যাক করছি দীঘার থেকে। তো সকালবেলায় যে ভোরবেলার দিকে উঠে গিয়েছি, যাব হচ্ছে মোহনা। তো মোহনা ভিজিট করে তারপরে কিন্তু আজকে বাস ধরবো বা ট্রেন ধরে কিন্তু কলকাতা পৌঁছাবো, তারপরে ওখান থেকে শিলিগুড়ি। তো চলো যাওয়া যাক মোহনায়। আমিও মোহনায় যাইনি, কেনবার এসেছিলাম, বাকি সবই ঘুরেছিলাম, মোহনায় যাইনি। কিন্তু এবার মোহনায় যাবো বলে ঠিক করেছি। চলো, আর বাইরে কিন্তু প্রচণ্ড কনকনে ঠান্ডা, নিচে একদম এগুলো পরে নিয়েছি। চলো। কি পেয়েছো এটা? আমরা কিন্তু এখন আছি ওল্ড দীঘায়। ওল্ড দীঘা আমরা এই প্রথমবার আসলাম, তাই না? প্রথম আসলাম। নিউ দীঘার থেকে তো আমাদের ওল্ড দীঘাটাই বেশি ভালো লাগলো, কারণ নিউ দীঘাটা একটু নোংরা, ওল্ড দীঘাটা অনেকটাই পরিষ্কার।
মানে অ্যাকচুয়ালি আগে খুব ছিল, কিন্তু এটা বানিয়েছে আর কি। হ্যাঁ, খুব ভালো লাগছে এখন। এই দেখো পুরোটাই কিন্তু এটা মানে মাটি আর সমুদ্র রয়েছে ওর পিছনে, বেশ সুন্দর। আমরা কিন্তু মোহনায় চলে এসেছি, যাবো ওদিকে। প্রথমে এদিক দিয়ে বিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি, সমুদ্রের কাছে যাচ্ছি। সমুদ্র ছেড়ে যেতে ইচ্ছা করে না, এই হচ্ছে ব্যাপার। কোনো ফলে দুই সাইড থেকে টানে না ছোট নদীতে। ছোট নদীতে, তো এটা হচ্ছে ছোট, ওর জন্য নৌকা দিয়ে টানতেছে। ও, তো এখানে এই লোকগুলো দাঁড়িয়ে আছে, ওই যে নৌকা যাচ্ছে, জাল ফেলছে, তারপরে কিন্তু জাল টানা হবে। তো তো এই হচ্ছে সেই রাস্তাটা, যেটা কিন্তু একদম কি ওই সমুদ্রের ওখানে গিয়ে মেলে। যখন জোয়ার আসে তো চারপাশ, এই পাশ দিয়ে আর এই পাশ দিয়ে কিন্তু জলটা আসে, দেখতে কিন্তু বিশাল ভালো লাগে তখন। তো এটাই হচ্ছে এখানকার আকর্ষণ, যে এই যে রাস্তাটাতেই হেঁটে যায় সবাই আর কি, একদম শেষ প্রান্ত অবধি সমুদ্রের কাছাকাছি। তা আমরাও হাঁটি, চলো শেষ প্রান্ত অবধি যাওয়া যাক। ওই হচ্ছে শেষ সীমানা এটার, এখানে কিন্তু শেষ। এই যে এটা দেখা যাচ্ছে, এটা কিন্তু চম্পা নদী, আর চম্পা নদী ধরেই কিন্তু এই রাস্তাটা। ঘুরে কিন্তু আমি আবার এদিকে চলে আসছি। বেশ সুন্দর জায়গাটা, পুরো মেরিন বিচের মতন লাগছে আর কি, মুম্বাইতে যেরকম দেখা যায় ঠিক সেরকম আর কি। যখন জোয়ার আসে তখন এই দুদিকেও কিন্তু জল চলে আসে, মানে এটা পুরোটাই রাস্তাটাই হয়ে যায়, সমুদ্রের নিচে চলে যায়, তখন কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগে। আরে এই হচ্ছে খেজুরের রস, তাই না? জল মেশানো। এরপরে আমরা চলে গেলাম মোহনার মাছের বাজারে। কি নেই সেখানে, শুটকির থেকে শুরু করে ইলিশ সবই কিন্তু দেখা মিলল সেখানে। এই মাছগুলো দেখে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম ফিরবো বলে, কিন্তু তোমরা দেখে নাও আমার ভিডিওর মাধ্যমে এই মাছগুলো একটা ভালো। আমরা কিন্তু মাছ বাজার আছি, মাছ দেখছি এখানে, নীল মাছ দেখছো। আর মাছ বলতে মানে কি মাছ নেই এখানে, বিশাল বিশাল ধরনের কাঁকড়া, লবস্টার, বাগদা, চিংড়ি, ইলিশ সব আছে। লাগেজ পত্র আমাদের রেডি, আর আমরা এখন বেরোচ্ছি। ট্রেন না পেলে বাসে যাবো। তো দীঘার টুকটাই পর্যন্তই ছিল, আমাদের যেতে
এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।